মদিনার পবিত্র কুবা এলাকায় পা রাখলেই ইতিহাসের সুবাস পাওয়া যায় পরতে পরতে। সেই ইতিহাসেরই এক অনন্য ও পাথুরে ঐতিহ্যের নাম মসজিদে বনু আনিফ। কুবা মসজিদের ঠিক দক্ষিণ পশ্চিমে এবং ঐতিহাসিক হিজরা রোডের পাশেই স্বমহিমায় দাঁড়িয়ে আছে এই প্রাচীন স্থাপনাটি। এই মসজিদটির নামকরণ করা হয়েছে মদিনার তৎকালীন বনু আনিফ গোত্রের নামানুসারে। বনু আনিফ মূলত আরবের বিখ্যাত বালি গোত্রের একটি উপশাখা ছিল। ইসলামের আগমনের সময় এই গোত্রটি কুবা এলাকায় বসবাস করত এবং এই মসজিদটি ছিল তাদের ইবাদতের প্রধান কেন্দ্র। মসজিদটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর নির্মাণ শৈলী। এটি সম্পূর্ণভাবে মদিনার স্থানীয় কালো ব্যাসাল্ট পাথর দিয়ে তৈরি। বর্তমান যুগে আধুনিক কাঁচ ও কংক্রিটের ভিড়ে এই পাথুরি দেয়ালগুলো আমাদের নিয়ে যায় 1400 বছর আগের সেই অনাড়ম্বর দিনগুলোতে। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। ঐতিহাসিক বিভিন্ন বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা অঞ্চলে অবস্থান করতেন তখন তিনি এই স্থানে নামাজ আদায় করেছিলেন। শুধু তাই নয়, হিজরতের সময় যখন তিনি প্রথম কুবায় পৌঁছান তখন বনু আনিফ গোত্রের লোকজন তাকে অত্যন্ত সম্মানের সাথে স্বাগত জানিয়েছিল। এই মসজিদে তার সিজদাহ দেওয়ার স্মৃতি আজও মুসলিম উম্মার কাছে অত্যন্ত আবেগ ও সম্মানের। একসময় অযত্নে থাকলেও সৌদি সরকারের বিশেষ ঐতিহাসিক মসজিদ পুনর্নির্মাণ প্রকল্প এর আওতায় এই মসজিদটিকে নতুন রূপ দেয়া হয়েছে। মূল কাঠামো ঠিক রেখে এর চারপাশ আধুনিকায়ন করা হয়েছে যাতে দর্শনার্থীরা সহজে এখানে আসতে পারেন। রাতে যখন কৃত্রিম আলো এই কালো পাথরের দেয়ালগুলোতে পড়ে তখন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি হয়। মদিনা জিয়ারতে গেলে বা হজ ও উমরা পালনকালে কুবা মসজিদের খুব কাছেই অবস্থিত এই শান্ত ও স্নিগ্ধ মসজিদটি দেখা যায়। জনাকীর্ণ এলাকা থেকে কিছুটা দূরে অবস্থিত হওয়ায় এখানে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।